Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Rumi's Fashionable House. আমি আজকে আমার নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সেটা হচ্ছে এখন হচ্ছে সকালবেলা আমরা নাস্তা খাবো, সেজন্য রেডি করেছি। একটু দুপুরের জন্য শাক ভেজে নিয়েছি, সেটাও টেবিলে রেডি করছি। যদি মানে খালি খালি খেতে মন চায় খাবে আমার হাজব্যান্ড, বাচ্চারা তো খায় না আসলে সবজি। তো আমার সাহেব আবার একটু শাক ভাজাটা খালি খালি খেতে পছন্দ করে, সেজন্যই টেবিলে রেখেছি, খেতে চাইলে খাবে। আর এখন হচ্ছে ওরা যেটা টেবিলে দিয়েছে সেগুলো খাবে না। তো ওদের জন্য পরোটা তো গরম গরম খাবে, সেজন্য পরোটা ভেজে নিচ্ছি। আর চিকেনের বুকের যে মানে মাংসগুলো, সেগুলো আগে থেকে ম্যারিনেট করা ছিল, এখন ওরা বললো ওগুলো ভেজে দিতে। তো সেগুলো ভেজে দিচ্ছি, একটু লাস্টে চিনি দিচ্ছি, দিয়ে ভেজে টেবিলে দিব। তো এটা ওদের নাস্তা, একটা ডিম দিয়ে বাকিগুলো মানে একটু উঠিয়ে নিচ্ছি, বাকিগুলো ডিম দিয়ে আবার এখনের জন্য রেডি করতেছি, আর বাকিগুলো বিকেলে খাবে। তো আমি গতকালকে আমার যে ব্লগটি দিয়েছি বাথরুম ট্যুর বা মেকওভার বা অর্গানাইজেশন করা বাথরুম, তো আল্লাহর রহমতে অনেক আপুরাই অনেকেই পছন্দ করেছেন আমার বাথরুম মেকওভারটা। তো আমারও খুব ভালো লেগেছে। আপনাদের পছন্দ হলেই সেটা আমার ভালো লাগে। আসলে আপনারা আমার থেকে কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটা একটু বললে, জানালে আমি সেইভাবে সেরকমই ভিডিও করব আর কি। কারণ আমি এমনিতেই সবসময় আমি আমার ভাষাটাকে প্রায় কয়েকদিন পর পরই, দেখা যায় 15-20 দিন পর পরই মেকওভার করি। এটা যে এমন আমি এখন ভিডিও করতেছি বা ইউটিউব চ্যানেল খুলেছি এজন্যই করতেছি দেখানোর জন্য, সেটা না। সত্যি হচ্ছে এটাই। আমি আজকে আমার প্রায় 20 বছরের কাছাকাছি বিয়ের বয়স। তো এই লম্বা সফরে কিন্তু আমি সবসময় আমার এটা একটা হয়তো অসুস্থতাই মনে করি আমি, মানে মানুষ বলে না রোগে পরিণত হয়েছে এরকম। তো এটা আমার একদম অভ্যাস হয়ে গেছে যে কয়েকদিন পর পরে আমি চেঞ্জ করি এটা সেটা, আজকে এই রুম কালকে ওই রুম। আমার থেকে মনে হয় কি, আমরা তো যে কোনো জামা কাপড় পরি, কয়েকদিন পরলে কি সেটা আর পরতে ইচ্ছে করে, ভালো লাগে? সেটা তো আর ভালো লাগে না। আবার কয়েকদিন রুচি চেঞ্জ করি আমরা, আবার নতুন কিছু পরি, নতুন কিছু দেখতে ইচ্ছে করে। আবার কোথাও ঘুরতে যাওয়াটাও একবার গিয়েছি যে জায়গায়, সেটা আরেকবার যেতে ইচ্ছে করে না। সেরকমই আমার মনে হয় আমার বাসাটাও আমি একই রকম কয়েক মাস দেখবো বা কয়েক মাস দেখতে হবে এরকম তো বিষয় না। কয়েকদিন পর পর চেঞ্জ করবো, আমার রুচির পরিবর্তন হবে, দেখতে ভালো লাগবে আমার নিজের কাছেই, আমার ভালো লাগবে এই জন্য। আর হচ্ছে কয়েকদিন পর পর করলে আরেকটা ভালো দিক হচ্ছে কয়েকদিন মানে এক জায়গায় জিনিসপত্র রাখলে যত পরিষ্কারই করি না কেন, সেটা ধুলা বালিতে মানে একটু হলেও মানে নোংরা হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করলে, এধার ওধার করলে সেটা আবার সুন্দর পরিষ্কার ক্লিন হয়ে যায়। তো এটা আমি একটা ভালো দিকই মনে করি। আর হচ্ছে চেঞ্জ করলে তো রুচির পরিবর্তন হয়, মানে একটু চোখের সৌন্দর্য বাড়ে, তারপরে সব মিলিয়ে ভালোই লাগে। সেজন্য আমি সব সময় এটা করি। তো সেটা আমার ভালো লাগা যেটা, সেটা আমি আমার বোনদের জন্য এটা, এখানে তো এই ব্লগগুলি আসলে আমি ছেলেরা দেখে বা দেখবে এটাও আশা করি না, আমরা মহিলারাই দেখি, বিশেষ করে মহিলাদের কাজকর্ম করলো। তো আমার বোনদের জন্যই আমি শেয়ার করতে আমার মন চায় এই কারণে, কারণ আমার দেখা দেখিতে হয়তো আমার আরেক কোনো বোন সেটা করবে, এমন না যে দুনিয়াবি কাজ করতে করতে আমাদের আখেরাতের জন্য আমল আকলাক বরবাদ করে দেবো, আমল আকলাক করবো না তা না। আমরা তো প্রতিদিনই আমাদের খাওয়া পড়ার জন্য কিছু না কিছু কাজ করতে হয়, তার ফাঁকে ফাঁকে এগুলো করে আবার ইবাদত বন্দিগি আল্লাহকে ডাকা যথাযথভাবে সেটাও করা। কিন্তু একটু ফাঁকে ফাঁকে আমরা যদি এটা করি, আর কয়েকদিন পর পর করলে কিন্তু বেশি একটা সময় যে চলে যায় সেরকমও না, খুবই কম সময়। আমি যেটা আমার বাস্তবে তাই দেখেছি, বেশি একটা সময় যায় না, আবার খুব সুন্দরভাবে ম্যানেজ করে ফেলি। তো সেটা যদি আমার মাধ্যমে আমার বোনদের উপকার হয়, আমার মাধ্যমে দেখে কেউ যদি উপকৃত হন, আমি
আমি আশা করছি আমি সোয়াব পাবো, এই উদ্দেশ্য আমার এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। তো সেই সোয়াবের উদ্দেশ্যেই আমি শেয়ার করতে চাই। তো সেটা যদি আপনারা পছন্দ করেন আমাকে বলেন, আমি সবসময় আমি যেটা যেটা করি সেটা শেয়ার করব। মানে আপনারা বললে আরও বেশি করে করবো, এমনি তো শেয়ার করবই, বাট মাঝে মধ্যে অনেক সময় যদি পছন্দ না করেন সেটা আর দিতে ইচ্ছে করে না বা শেয়ার করতে ইচ্ছে করে না, এটাই স্বাভাবিক। তো আপনারা যদি বলেন সেটা আমি আরও বেশি উদ্যোগী হব, আরও বেশি আমার ভালো লাগবে দিতে, শেয়ার করতে। যেমন কালকে বাথরুম মেকওভার বা ট্যুর দিয়েছি, আপনারা অনেকেই পছন্দ করেছেন, অনেকেই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, সবাইকে অনেক অনেক শুকরিয়া জানাই। আসলে হ্যাঁ, আপনারা যে কষ্ট করে কমেন্ট করে আমাকে সুন্দর সুন্দর উৎসাহ দেন, এতে আমি অনেক খুশি। তো এর ভিতরে আমি এখন বলে দিই, আসলে অনেক দূর চলে গেছি, আমার ছেলেরা নাস্তা করে নিয়েছে। এখন আমি বাড়ি থেকে আনা ডাটা রান্না করছি, সেটাই যে ফ্রিজে রাখা আমার কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি। তো এগুলো সিদ্ধ করা আছে, এই কারণে আমি মাঝখানে মানে ডাটাগুলো কষানো হয়েছে এরকম টাইমে দিয়ে দিচ্ছি, তাহলে বাকি যেটুকু হওয়া দরকার সেটা হবে। একটু ডাটা রান্না করছি, শাক তো একটু ভেজে নিয়েছি, আরও একটু হয়তো রান্না করব, দেখি কুটে ফেলেছি কারণ নষ্ট হয়ে যায়, একটু কুটে রেখে দিলে হয় রান্না করব, না হয় ফ্রিজে রেখে দিব, রাখলে ভালো থাকবে এই জন্য। আর হচ্ছে একটু গরুর মাংস রান্না করব, কারণ আমার ছেলেটা চলে যাবে 26 তারিখে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আপনারা তো যারা আমার নিয়মিত দেখেন ব্লগগুলি, তারা জানেন আমার বড় ছেলে মালয়েশিয়ায় পড়াশোনা করে, ও এসেছে এই তো 25-26 দিন ছিল আর কি। ও 3 তারিখে এসেছে, এখন 26 তারিখে চলে যাবে, বেশি দিন না, 20 থেকে 22 দিন এরকম। তো চলে যাবে, এই জন্যই আসলে টুকিটাকি একটু খাওয়ানো উদ্দেশ্য। ছেলেটা চলে গেলে তো আর বাংলাদেশের এই খাবারগুলো মিস করে, আসলে আমরা তো অনেক কিছুই রান্না করি খাই, আমার ছেলেটার জন্য মনে ওঠে সব সময়। তো যাই হোক, একটু গরুর মাংস রান্না করছি ওর জন্য, আর এখন হচ্ছে আমার ছোট 2 জনের জন্য টিফিন বানিয়ে দিচ্ছি। একজন লুডুস নেবে আর একজন হচ্ছে পরোটা দিয়ে ডিম ভেজে নেবে। তো সেই জন্য ওগুলো রেডি করে ওদেরকে টিফিন দিচ্ছি। তো যেটা বলতেছিলাম যে আমি সবসময় আমার বাসাটাকে আমি মেকওভার করে কয়েকদিন পর পরই সাজিয়ে রাখি, এটা আমার ভালো লাগে। সেটাই আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবসময় আপনাদের জন্য শেয়ার করব। আপনাদের যদি কোনো কিছু উপকারে আসে সেটাই আমার জন্য দোয়া করবেন। তো আমি টিফিনে পরোটা কীভাবে ভেজে দিচ্ছি একটু আপনাদের হয়তো উপকার আসতে পারে। আপনারা কীভাবে কী বাচ্চাদেরকে টিফিন দেন সেটা আমাকে জানাবেন, তাহলে আমারও একটু আইডিয়া হবে। আসলে সকালবেলা কী টিফিন দিবে অনেক সময় মাথায় আসে না, ওরা কী খাবে কী দিব, আবার বেশিক্ষণ থাকলে কোন জিনিস বেশি ওদের রুচিতে খেতে ইচ্ছে করবে না, সেই জন্যই চিন্তা করে করে আসলে দিয়ে ওদেরকে জিজ্ঞেস করি। তো আপনাদের কোনো আইডিয়া থাকলে টিফিনের আমাকে সেটা জানাবেন। আর আমি এখন একটা ডিমকে গ্লাসে ভালো করে পিটে এই যে তেলের ভিতরে ঢেলে দিয়েছি, তেলটা একটু বেশি হয়েছে, আমি এখানে আবার পরোটা দিব এই জন্য তেলটা ঢেলে নিয়েছি। তো এভাবে এমনি দিলে আমার মেজোজন আবার খায়, ও আসলে আসে তো অনেক দেরিতে, সকালেও কোচিং করে, এরপরে ফাঁকে এসে খেয়ে টিফিন নিয়ে চলে যায়। তো আসে প্রায় 6টা 6:30, বিকালে স্কুলের পরেও আবার কোচিং থাকে। তো এখন আমি কিছু গতকালকের কমেন্টের উত্তর দিব। সেটা হচ্ছে অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেছেন আমি যে তাকটা শেলফটা কিনেছি সেটা কোথা থেকে কিনেছি বা এটা কোন কোম্পানির। সেটা হচ্ছে আমি এমনি লোকাল শপ যেগুলো আমাদের বাসার আশপাশে মার্কেট দেখা যায়, মানে প্লাস্টিকের জিনিসপত্র আছে সেই দোকানগুলোতেই আপনারা পেয়ে যাবেন, কারণ আমি যেখানে থাকি হয়তো আপনারা সেখানে থাকেন না। তো আপনাদের আশপাশের দোকানগুলোতে জিজ্ঞেস করলেই আর খেয়াল করলেই পেয়ে যাবেন। এটা আমি মনে করি ভালোই, খারাপ না। আমি 2 তাকে আমার টয়লেটের ভিতরে মানে ওয়াশরুমে রেখেছি 2টা তাক, আর 2টা তাক আমি জায়নামাজ রেখেছি। তো
আমি যেখান থেকে নিয়েছি এটা হলো আমাদের আশপাশের একটা শপ থেকে নিয়েছি। তো আপনারা খুব পছন্দ করেছেন আমার শেল্ফটা, তো ধন্যবাদ সবাইকে। আর হচ্ছে তেলাপোকার যে ইয়েটা নিয়েছি, টিউবটা, সেটা আমি স্বপ্ন থেকে নিয়েছি, সেটা আমি আমার ব্লগে বলেছি। তারপরে অনেক আপুরাই প্রশ্ন করেছেন কোথা থেকে নিয়েছেন, তো সেটা হচ্ছে স্বপ্ন থেকে নিয়েছি। 190 টাকা মনে হয় মেবি। তো ওইটা আপনারা স্বপ্নতেই পাবেন, স্বপ্ন বা যে কোনো সুপার শপে পাবেন, আপনার যেখানে সুবিধা সেখান থেকে নিতে পারবেন, লোকাল মার্কেটে পাবেন না মনে হয় এটা। তো আর এটা তেলাপোকার ওষুধটা অনেক উপকার পেয়েছি। আমার তেলাপোকা আল্লাহর মেহরবানিতে, আল্লাহর রহমতে আমি অনেক উপকৃত হয়েছি। একটা তেলাপোকাও নেই, এখন সব মারা গেছে। আর এখন আমি দেখাচ্ছি হলো আমার ঘর, ওরা সবাই স্কুলে চলে গেছে টিফিন নিয়ে। এখন বুয়ো ঘর মুছে চলে গেছে। এখন এই যে ঘরের টুকিটাকি এলোমেলো আছে, বাতাস আসতেছে, মানে বৃষ্টি হবে মনে হচ্ছে। কাপড়গুলো এনে ভাঁজ করব। পর্দাটা দেখেন কি অবস্থা করে রেখেছে ছেলেরা। তো স্কুলে যাওয়ার পরে এই টুকিটাকি কাজগুলো করব, ওরা চলে গিয়েছে। আর এটা হলো আমরোজ, বাড়ি থেকে এনেছে, তো আমরা একটু মেখে নিয়েছি, আমার বোনের মেয়েও এসছে, ও সব খেয়ে খেয়ে নিচ্ছি, তারপরে টুকিটাকি কাজগুলো শেষ করব। তো আরেকটা হচ্ছে, অনেক আপুরা আবার প্রশ্ন করেছেন যে মানে আমার বেসিংয়ের উপরে অ্যালোভেরা জেলটা দেখেছে, ওটা আমি কখন লাগাই বা কীভাবে ইউজ করি। সেটা আমি আমার মুখটা তৈলাক্ত মুখ, সে কারণে আমি এটা অনেকেই সাজেস্ট করেছেন এটা দিলে তৈলাক্তটা কমবে, সেজন্য। তো এটা আমি রাতে ঘুমানোর আগে দিয়ে, আর দিনেও মাঝে মধ্যে যখন একটু মুখ ধুয়ে নিই তখন মুখ ধুয়ে ভালো করে লাগিয়ে নিই, খুবই সফট হয়ে যায় মুখটা। আর মানে নরম হয়ে তৈলাক্ত ভাবটা কেটে যায় আর কি। তো আমি কমেন্টের উত্তর আবার দিচ্ছি। এখন হচ্ছে আমি কয়েকদিন আগে দেখিয়েছি পুডিং বানিয়েছি, তো এখন আবার আরেকটা বানাচ্ছি। আমার বড় ছেলে খুব পছন্দ করে পুডিংটা, তো সেটা একটু টিপস দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমি 4টা ডিমেরই করতেছি। আর এই বাটিতে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে যারা আমার শাশুড়ি ডিমের কুসুম খায় না, আমার হাজব্যান্ডও প্রথম মানে কয়েকদিন খায়নি, অনেক দিন থেকে। পরে এখন ডাক্তার দেখিয়েছি, ওনার কি অনেকগুলো সমস্যার কারণে ডাক্তার আবার বলেছেন যে কুসুম খেতে, তো এখন খায় আল্লাহর মেহরবানিতে। তো যখন যে কুসুম খায় না, আমরা কি করি, ভেজে তারপরে ফেলে দিই। সেটা না করে আমরা কুসুমটা যদি ভাজার আগেই বাটিতে উঠিয়ে যখন যেটা মানে বের হবে আর কি, সেটাই আমরা যদি এরকম একটা বক্সে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে আমরা যখন পুডিং বানাবো বা ডিমের যে কোনো নাস্তা বানাবো, তখন কিন্তু এগুলো একটু ডিপ ফ্রিজ থেকে 15-20 মিনিট আগে এনে রেখে দিলেই এগুলো তরল হয়ে যাবে। বা ওভেনে এক টিপ বা মানে 1 মিনিট যদি একটু ইয়ে করে নিই, ওভেন করে নিই, তাহলেও সুন্দরভাবে খুলে যায়। তো এভাবে যদি আমরা পুডিংয়ে এই ডিমের কুসুমগুলো লাগাই, তাহলে আমাদের একদিকে খাওয়া হলো, বাচ্চারা তো খেতে পারবে, আমাদের হয়তো একটু সমস্যা হবে, বাচ্চাদের জন্য তো ভালো। ওরা এমনিতেই কিন্তু ডিম খায়, কুসুম খায় না। কুসুমের যে গুণাগুণ সেগুলো না গেলে শরীরে আমরা জানি অনেক মানে অপকারী হবে, তো সেটা যেন খাওয়া হয়। তো সেজন্য আমি যে পুডিংয়ে যা যা লাগে সেটা ব্লেন্ড করে, দেখতে পাচ্ছেন আমি পুডিংটা করে নিচ্ছি। তো এটা একটা টিপস, আপনারা কুসুমটা না ফেলে দিয়ে এভাবে রেখে ডিমের পিঠা, তারপর পুডিং বা যে কোনো ডিমের নাস্তায় আপনারা দিয়ে দিতে পারেন। তো এই জন্যই শেয়ার করছি। অপচয় না করে, না ফেলে দিয়ে এরকম কাজে লাগালে ভালো, কারণ অপচয়কারীকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। অপচয়কারী শয়তানের ভাই বলেছেন, হ্যাঁ, আল্লাহর রাসূল। তো সেই হিসাবে আমরা কখনোই কোনো জিনিস অপচয় করব না। অপচয় করাটা আল্লাহ যেহেতু পছন্দ করেন না, আমরা চেষ্টা করব সেটা নিজে না খেতে পারলে আরেকজনকে, গরিব দুঃখীদেরকে দিব, বা রেখে দিয়ে আরেক সময় কাজে লাগাবো, যেন সেটা পরবর্তীতে কাজে লাগে। তারপরেও ফেলে দিব না, কারণ সব কিছুরই আমাদেরকে আখিরাতে হিসাব দিতে হবে। সময়, খাওয়ার থেকে শুরু করে সব কিছুরই, পানি বেশি অপচয় করা যাবে না। তো সেই হিসাবে আমাদের এইগুলো খেয়াল রাখতে হবে। একদিকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, অন্যদিকে এগুলো আবার আমরা কাজে লাগালে আমাদেরই তো ভালো। অনেকেই হয়তো আমার একটা টিপস ভিডিও ছিল, সেটাতে অনেকেই বলেছেন এগুলো বাসি খাবার কেন খাবো। আসলে ফ্রিজে রেখে দিয়ে তো খেলে এত বেশি একটা বাসি হয় না। তারপরও দৈনন্দিন জীবনে তো ফ্রিজে রেখে অনেক কিছুই আমাদেরকে খেতে হয়।
তো যাই হোক, আমি অনেকগুলো কমেন্টের উত্তর দিব ভেবেছি, বাট আজকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।